আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে ছোট এই ইসমে আজম দোয়াটি আপনি নিয়মিত পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনার সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে। আপনার সকল হাজত, সকল প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসমে আজম দোয়ার উসিলা করে, নামের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে, মুসিবত থেকে মুক্ত করে দিবেন। আপনার মনের সমস্ত কাঙ্ক্ষিত আশা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। হতে পারে আপনার সকল সমস্যার সমাধান আপনি এখানেই পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এটি কি দোয়া, কীভাবে পাঠ করতে হয়, কখন পাঠ করতে হয়, সব কিছু আমি আপনাদেরকে দিবালোকরণে একদম স্পষ্ট করে সুন্দর করে বুঝিয়ে বলে দিব আল্লাহর রহমতে। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ দূর থেকে এবং কাছ থেকে যে কোনো জায়গা থেকে আপনি করে নিতে পারেন খুব সহজেই ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01735357513। আমার এই একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যদি আপনি ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হইতে না পারেন, অনেক সময় একটা নাম্বার তো বেশি যুক্ত হওয়ার কারণে অনেক সময় যুক্ত হওয়া যায় না, তো আপনি আমার নাম্বার 1 মিনিট ফোন দিয়ে বলবেন যে হুজুর আমাকে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যুক্ত করেন। আমি যুক্ত করলে এখান থেকে খুব সহজে আমাকে আপনি পেয়ে যাবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আসুন। অনেকে বলেন যে হুজুর আমার মনের মধ্যে দীর্ঘদিনের একটি আশা লুকায়িত আছে, যে আশাটা পূরণ হচ্ছে না। আসলেই মনের মধ্যে আশা নেই এরকম লোক কি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? যারা পাগল না এবং শিশু বাচ্চা না, হ্যাঁ, তাছাড়া সকলের মনের মধ্যেই কিন্তু কিছু না কিছু আশা কিন্তু কী করেছে, বাসা বেঁধেছে। আমি মনসুরুল হক মফিদি আপনাদের সাথে কথা বলতেছি, তো আমারও মনের মধ্যে কোনো না কোনো আশা কিন্তু বাসা বেঁধে থাকে বা বেঁধেছে। সেটা আমারও থাকতে পারে, আপনারও থাকতে পারে। কারোর আশা হয়তো ছোটো, কারোর আশা হয়তো বড়, কারো আশা হয়তো দীর্ঘদিন আগের, কারোর আশা হয়তো নতুন বাসা বেঁধেছে। ঠিক আছে? এরকম থাকতে পারে। তো আপনার সে আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবে। এবং আপনার যদি কোনো কাজের বাধা থাকে, কোনো বিপদ থাকে, যে বিপদ থেকে আপনি উত্তোলন হতে পারছেন না, দূর হতে পারছেন না, আপনার সমস্যা সমাধান পাচ্ছেন না, তো এটা কিন্তু ইসমে আজম আপনার হাজারো সমস্যার সমাধান এই দোয়ার ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিতে পারে। সুবহানাল্লাহ। যদি এই দোয়ার প্রতি আপনার পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এই সহজ দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, এত কঠিন কঠিন কাজ আপনার সমাধান হয়ে যাবে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে? তো আসুন, এই দোয়াটি কীভাবে পড়া যায়। এই দোয়াটি আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন বা চলতেছেন বা কোনো জায়গায় ফ্রি বসে আছেন, হ্যাঁ, যে কোনো জায়গায় থেকে আপনি এই দোয়াটি কী করতে পারেন ইনশাল্লাহ, যেখানে আপনার সুবিধা হয়, পাক পবিত্র মতে আপনি এই দোয়াটি কিন্তু এই পাঠ করতে পারেন। তবে যে কোনো আমল করার ক্ষেত্রে, যে কোনো তদবির করার ক্ষেত্রে, যে কোনো ওজিফা জফার ক্ষেত্রে আগে এবং পরে কয়েকবার বেজর সংখ্যায় ইস্তেগফার, কয়েকবার দরুদ শরীফ পড়ে নিলে এটা আমলটা মাকবুলিয়াতের দরজায় পৌঁছানোর জন্য, আল্লাহ তাআলার কাছে খুব তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা লাভ করার জন্য, কবুল হওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট। ঠিক আছে? এটা অনেকটাই সহযোগী হিসাবে কাজ করে আল্লাহর রহমত ইনশাল্লাহ। তো সেই জন্য আগে পরে আপনারা বেজর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পড়বেন। পরে এটা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে আপনাকে এতবার পাঠ করতে হবে, এতবার পাঠ না করলে হবে না, এরকম না। আপনি এটা একবার পাঠ করলে একবারের ফজিলত পাবেন, আপনি 100 বার পাঠ করলে 100 বারের ফজিলত পাবেন, 1000 বার পাঠ করলে আপনি 1000 বারের ফজিলত পাবেন।
তবে আপনি বৈধ জায়েজ যে কোনো নিয়তকে সামনে রেখে, যে কোনো আশাকে সামনে রেখে, হ্যাঁ, আপনি এই দোয়াটি পাঠ করবেন, ইনশাল্লাহ সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আর কুদরতি গায়েবী সহায়তার হাত আপনার দিকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, তো আসুন, অথবা আপনি যে কোনো নামাজের পরেও আপনি নির্দিষ্ট ওজিফা হিসাবে এটি পাঠ করতে পারেন, 100 বার কিংবা 200 বার বা 500 বার বা 1000 বার বা 10 বার, এটা আপনি পাঠ করতে পারেন। ঠিক আছে, তো আপনি এটা পাঠ করার আগেও আপনি মনে মনে নিয়ত করতে পারেন যে এই কাজটা হাসিল হওয়ার জন্য, বা এই উদ্দেশ্যটাকে হাসিল হওয়ার জন্য, বা এই বিপদ থেকে মুক্তির জন্য, বা এই কাজের বাধা দূর হওয়ার জন্য, বা নির্দিষ্ট কোনো বিষয়কে সামনে রেখে আমি এটা পাঠ করতেছি। কিংবা পাঠ করার পরেও আপনি এটা মনে মনে খেয়াল করতে পারেন, কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি হাত তুলে দোয়া করতে পারেন, আপনি মোনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই। আসুন এই সহজ দোয়াটি আমরা এখন কয়েকবার পাঠ করে আমরা খুব সহজেই সেখানে, আপনি হয়তো বলবেন যে দোয়াটি আমি আগে জানি, কিন্তু দোয়া আপনি জানেন, ঠিক আছে, কিন্তু এটার হয়তো এত ফজিলত, এটা যে ইসমে আজম, এটা হয়তো আপনি জানেন না। ঠিক আছে, তো আল্লাহর রহমতে জানবেন, আজকে থেকে আমলও করবেন। দোয়াটি হচ্ছে, আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি এটা পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পাঠ করে আপনি যে কোনো, আপনার মনের মধ্যে যে কোনো বৈধ আশা থাক, যে কোনো সমস্যা থাকুক, আপনি মনে মনে খেয়াল করবেন, ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমাধান দান করে দিবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, তো এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা দেখে তারাও যাতে আমল করে ভালো ফলাফল পেতে পারে। এবং সেই সাথে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং আপনার যে কোনো মতামত আপনি কমেন্টস বক্সেও জানাতে পারেন, এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি ভাই হিসেবে এবং বন্ধু হিসেবে আমি মনসুরুল হক মফিদির সাথে ফোনে কথা বলেও জানাতে পারেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনের সমস্ত আশা কবুল করুক, সকল বিপদ থেকে আপনাদেরকে হেফাজত দান করুক। আপনাদের যে সমস্ত হাজত রয়েছে, যে সমস্ত প্রয়োজন রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি গায়েবী সাহায্যের মাধ্যমে, সহায়তার মাধ্যমে আল্লাহ তাআলা সেগুলা পূর্ণতা দান করুক। আপনাদেরকে আল্লাহ তাআলা ইসলামের সাথে, ঈমানের সাথে, কোরআনুল কারীমের সাথে আল্লাহ তাআলা কবুল করুক। আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।